نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه من ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون مخبرا واميرا في شان حبيبه ومعشوقه ومحبوبه ورسوله ومرشدين الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। অত্যন্ত চমৎকার আলোচনা করছেন। আমি তো কোনো আলেম না, আমি মাদ্রাসায় লেখাপড়াও করি নাই, কিন্তু ছোটবেলা থেকে মানুষের কাছ থেকে শুনে শুনে, মা বাবার কাছ থেকে, বুজুর্গদের কাছ থেকে, তাদের সহচর্যে গিয়ে, সংসর্গে গিয়ে ওলি আল্লাহর প্রতি একটা ভালোবাসা জন্ম নিছে। আজকে বর্তমান পৃথিবীতে, আজকে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা অনেক কঠিন। সত্য না মিথ্যা? অনেক কঠিন একটা জায়গায় আমরা আছি। আমার ভাই বলছে, বড় ভাই বলছে মুসলমান। আসলে মুসলমানের সংজ্ঞাটা কিন্তু খুব সহজ একটা সংজ্ঞা। এটা আমরা যে হাদিসের বর্ণনা দেই, যে হাদিসকে আমরা হৃদয়ে ধারণ করি, সিয়াসিত্তা বলি, সিয়াসিত্তার হাদিসে এর মধ্যেই মুসলমানের সংজ্ঞাটা সুস্পষ্টভাবে দুইটা শব্দ দ্বারা বলছে। দুইটা শব্দ, অনলি দুইটা শব্দ। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্য না মিথ্যা? হাত আর জবান দ্বারা যদি কোনো মানুষ নিরাপদে থাকে, তবে আপনি মুসলমান। আপনি প্রশ্ন করেন আপনার নিজেকে, আপনার হাত আর জবান দ্বারা কতজন মানুষ পৃথিবীতে নিরাপদ থাকে? আমি গত 15 দিন আগে জাপানের এক নাগরিকের সাথে কথা বলছি। উনি কথা বলতে বলতে আমাকে এক পর্যায়ে বলল, মসজিদে গিয়ে, মক্তবে গিয়ে, মাদ্রাসায় পড়ে, পীরের কাছে মুরিদ হয়ে, কোরআন শরীফ পড়ে, হাদিস শরীফ পড়ে, ইজমা কিয়াস করে, পুলিশ আর্মির ভয়ে তোরা সারা জীবনে যেই জায়গায় গিয়ে মানুষ হস, আর আমাদের মা বাবা জন্মের পরে আমাদেরকে তা শিখায়। বুঝাইতে পারছি? আমরা 70 বছর, আপনি এই যে দাড়ি পাকা লোকগুলা, এর সামনেও যদি একটা মানি ব্যাগ থুয়ে দেই, আধা ঘন্টা পরে এসে দেখবো হয় মানি ব্যাগ নাই, নাহলে টাকা নাই। সত্য না মিথ্যা? সত্য করে বলেন। আপনার আর আমার মতো মানুষ যাদেরকে ইহুদির বাচ্চা বলে, খারাপ বলে গালি দেই, তাদের রাস্তায় একটা মানি ব্যাগ 6 মাস পরে থাকলেও ধরে না। উনি বুঝাইতে চাইছে এই চরিত্রটাই ছিল মুসলমানের চরিত্র। আল্লাহর রাসূলের কাছে 27টা যুদ্ধ শেষ করে এসে যখন বৈঠকখানায় বসে গল্প গুজব করতেছিল সাহাবীরা মিলে, আল্লাহ রাসূল কথার ফাঁকে বলে ফেললো, তোমরা কি জানো, তোমরা এতদিন যে যুদ্ধ করছো, সে যুদ্ধগুলো খুব ছোট ছোট যুদ্ধ ছিল। সাহাবাদের চোখ বড় বড় হয়ে গেছে। কয় কি? হাজার হাজার মানুষের আত্মবলিদানের বিনিময়ে আজকে ইসলাম প্রতিষ্ঠা হইল। সেই ইসলাম পাইলাম। আল্লাহ বলে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। সূরা মায়েদার শেষ আয়াতটা, সূরা মায়েদার 3 নম্বর আয়াত। আরাফার ময়দানে বিদায় হজের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1,25,000-এর মতো, প্রায় 1,25,000-এর মতো সাহাবীর সামনে কোরআনের শেষ আয়াতটা নাজিল হইল। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে তোমাদের ধর্মকে পরিপূর্ণ করলাম, সমস্ত নিয়ামত আমি ইসলামের উপরে দিলাম, এবং একমাত্র ধর্ম হিসাবে ইসলামকে কবুল আল মঞ্জুর করে নিলাম। রাসূল বলল যে এতগুলা যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা করছি, তারপরও সেই যুদ্ধগুলা ছোট। এখন থেকে মৃত্যু পর্যন্ত যে যুদ্ধটা
তোমাকে মানব জাতির কাছে শ্রেষ্ঠত্ব এনে দিবে, তোমাকে মানুষের পরিচয় দিতে সাহায্য করবে। সেই যুদ্ধটা হচ্ছে আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু। তুমি যদি তোমার নফসের সাথে জিহাদ করে বিজয় লাভ করতে পারো, তবেই তোমার দ্বারা আদর্শ সমাজ গঠিত হবে। আপনাদের মনে থাকবে এই বাংলাদেশে একজন নাট্য ব্যক্তিত্ব, তার নাম হচ্ছে মামুনুর রশিদ। মামুনুর রশিদ না নামটা? মামুনুর রশিদ না? মামুনুর রশিদ স্যার উনি কিছুদিন আগে একটা কথা বলছিলেন যে এদেশের মানুষের মধ্যে যেই জিনিসটা এখন পরিলক্ষিত হচ্ছে সেটা হচ্ছে রুচির দুর্ভিক্ষ। কিসের দুর্ভিক্ষ? আমি বলতেছি রুচির দুর্ভিক্ষ চলে গেছে, দুর্ভিক্ষ মতান্তরে আসতেই থাকে। এখন এই মুহূর্তে 2025 সালের এই ডিসেম্বর মাসের আজকের 19 তারিখে যে দুর্ভিক্ষ মানুষের মধ্যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে নৈতিক চরিত্রের দুর্ভিক্ষ। মানুষের নৈতিক চরিত্রের এমন অবক্ষয় হয়েছে, নবী রাসূল দিয়া, কোরআন হাদিস দিয়া, ইজমা কিয়াস দিয়া, পীর মাশায়েখ দিয়া, ওলি গাউস কুতুব দিয়াও আপনার সেই নৈতিক চরিত্র ওই ড্রেন থেকে, নর্দমা থেকে টাইনা তোলা যাচ্ছে না। এটা সত্য না মিথ্যা? একজন মহান আল্লাহর ওলি, একবিংশ শতাব্দীর একজন মহান মুজাদ্দেদ বাংলার জমিনে পথভোলা মানুষকে মুক্তি দেওয়ার জন্য এই পৃথিবীর জমিনে তিনি আগমন করেছেন। উনি বলেছেন, সমাজ কোনো ব্যক্তিকে শুদ্ধ করতে পারে না আত্মশুদ্ধির মাধ্যমে। আত্মা না, নট আত্মা, আত্ম, দ্যাট মিন্স মন, মাইন্ড। এই মন সম্বন্ধে কোরআনে 295টা আয়াত নাজিল হয়েছে। নামাজের আয়াত কয়টা? 82টার জন্য 82 লক্ষ মসজিদ প্রতিষ্ঠা হয়েছে পৃথিবীতে, কম করে হইলো। নামাজের 82টা আয়াতের জন্য 82 লক্ষ মসজিদ প্রতিষ্ঠা হয়েছে পৃথিবীতে। তাহলে 295টা আয়াতের জন্য কতগুলা স্পিরিচুয়াল সেন্টার, আল্লাহর ওলির দরবার হওয়ার কথা ছিল। আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করলাম, 295টা আয়াত গাণিতিক সংখ্যায় 82 আয়াতের চেয়ে কম না বেশি? এই কম না বেশি? তাহলে 295 আয়াতের আমি যদি বলি 295টা আয়াত আল্লাহ নফস সম্বন্ধে নাজিল করছে, যদি প্রশ্ন করি নফস কি, আপনি বলবেন খবর জানি না। ওই মহান আল্লাহর ওলি বলছে, সমাজ কোনো ব্যক্তিকে শুদ্ধ করতে পারে না, আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তি শুদ্ধ হয়, আর ব্যক্তি শুদ্ধির মাধ্যমে সমাজ শুদ্ধ করতে হয়। যে ব্যক্তির আত্মশুদ্ধ না, সে নিজে শুদ্ধ না, তার দ্বারা কোনো শুদ্ধ সমাজ আশা করা যায়। বলেছেন, নৈতিক চরিত্রের উন্নয়ন ব্যতীত এই যন্ত্রের সভ্যতা কোনো মানুষের কল্যাণ বয়ে আনতে পারে না। নৈতিক চরিত্রের উন্নয়ন লাগবে, নৈতিক চরিত্র। এজন্য ধর্মের মূল হলো চরিত্র। ওয়ালাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উত্তমতম চরিত্রের নাম রাসূল। আমার মনে হয়, আমি পাপী তাপী অধম, আমার মনে হয় আজকের দিনে যদি নূরে মুজাসসাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জীবিত থাকতেন, উনি লজ্জায় মারা যাইতেন। যে আমি যেই ইসলাম রেখে দিয়ে গেছিলাম, আমি যেই ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে গেছি, সেই ইসলাম নাই। আপনারা জেনে থাকবেন, ইসলামী বিশ্বের সর্বজন স্বীকৃত একজন মহান ইসলামী চিন্তাবিদ, একজন গবেষক ইসলামী ইতিহাসের, ওনার নাম ঐতিহাসিক ইবনে খালদুন। যারা মাদ্রাসায় পড়ালেখা করছে ওনারা ভালো জানবে। ইবনে খালদুন বলছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম পৃথিবীতে দিয়ে গেছেন, ওই ইসলামের স্বর্ণযুগ ছিল 53 বছর। কত? 53 বছর। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম পৃথিবীতে দিয়ে গেছেন, তার স্বর্ণযুগ ছিল 53 বছর, রাসূলের 23 বছর, আর খোলাফায়ে রাশেদার ছিল 30 বছর। এই ছিল মুহাম্মদ ইসলামের স্বর্ণযুগ। তারপরে উমাইয়ারা 89 বছর পৃথিবীতে শাসন করে, আব্বাসীয়রা শাসন করে 508 বছর। ইবনে খালদুন বলছে, উমাইয়াদের হাতে, আব্বাসীয়দের হাতে যখন ধর্ম যায়, তখন এই ধর্মের কবর রচনা হয়। ইবনে খালদুন বলছিলেন, ইসলামের জন্ম হয়েছিল মক্কায়, কারণ রাসূলের জন্ম মক্কায়। ইসলাম প্রচার হয়েছে মদিনায়, ইসলাম রুগ্ন হয়েছে কুফায়, ইসলামে হত্যা করছে দামেস্কে, জগৎ থেকে চিরতরে ইসলামকে বিলুপ্ত করে দিয়েছে কারবালার জমিনে। কোন ইসলাম? মুহাম্মদ ইসলাম, আল্লাহর মনোনীত ইসলাম। কেন মুহাম্মদ ইসলাম? আপনি সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তাফসীর করে দেখেন, পৃথিবীর যত বড় বড় তাফসীরকারক তাফসীর করছেন, তারা বলছেন হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতে মুহাম্মদীকে তার নবীর নাম ধরে ডাকবে। হে কওমে ইব্রাহিম,
হে কওমে ঈসা, হে কওমে মুসা। আর যারা বলেন আমাদের ধর্মের নাম শুধু দ্বীন ইসলাম, এরা দেখবেন 3 ঘন্টা সিনেমার শো হওয়ার পরেও যেমন অনেক মানুষের ভিতরে আবেগ থাকে, কি দেখলাম। হাসরের দিন এমন কিছু মানুষ একদল কোনার মধ্যে বৈশা থাকবো, বলবো ফেরেশতারা বলবো বৈশা আছো কেন? বলেন নাম ডাকে নাই। তোমার ধর্মের নাম কি? দ্বীন ইসলাম। যার ধর্মের নাম দ্বীন ইসলাম তার নাম কিয়ামতের পরে হাসরের মাঠে আর ডাকা হবে না। যার ধর্মের নাম মুহাম্মদ ইসলাম, এজন্য উম্মতে মুহাম্মদী বলে ডাকবেন। আপনি যদি দ্বীন ইসলাম বলেন, আপনি এমন একটা নৌকার মধ্যে আরোহণ করছেন, আপনি সেই নবীর কোনো মাঝি নাই। যে নৌকার মাঝি থাকে না, সেই নৌকা আপনাকে কোথায় নিয়ে যাবে? আপনার বিবেকের কাছে প্রশ্ন। এজন্য বলছে মন যদি দিতে চাও নবীকে দিও, মন যদি দিতে চাও নবীকে দিও। তোমার দুঃখ যত না নবী সইতে পারে না, তোমার দুঃখ যত না নবী সইতে পারে না। ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে চাও নবীকে দিও, তোমরা মন যদি দিতে চাও নবীকে দিও। সারা জীবন কাঁদলেন নবী শুয়ে মদিনায়, এখনো কাঁদেন নবী উম্মত অন্তরায়। ওদের সেই নবীজির মোহাব্বতে, তোমরা সেই নবীজির মোহাব্বতে কিয়াম করিও, মন যদি দিতে চাও নবীকে দিও, মন যদি দিতে চাও। অন্য কাউরে দিলে লাভ আছে? যদি হজ করতে যান, যদি কাবা শরীফে না গিয়ে আপনি অন্য শরীফে গিয়ে ঘুরোঘুরি করেন, হজ হবে? আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, আমাদের চরিত্রের, আমাদের নীতি নৈতিকতার যে অবক্ষয় ঘটছে, সেই অবক্ষয়টা থেকে বাঁচার জন্য আল্লাহ যুগে যুগে পৃথিবীতে মানুষকে মুক্তি দেওয়ার জন্য নবী রাসূল পীর পয়গাম্বর ওলিয়া উলিয়ারে পাঠাইছেন। আমি ছোট্ট একটা গল্প বলবো। আচ্ছা, যদি একটা পিঁপড়া এইখান থেকে মক্কা শরীফ যাইতে চায়, তাহলে তার কত দিন লাগবে? যেতেই পারবে না, হায়াতে জিন্দেগিতে যাওয়া সম্ভব না। ওই পিঁপড়া যদি দুনিয়ায় আরো 200 বার জন্মগ্রহণ করে, 200 বারও সে মক্কায় গিয়ে পৌঁছতে পারবে না। আচ্ছা, ধরেন মক্কায় ওমরা করার জন্য এহরাম বান্ধা এক হাজির গায়ে যদি একটা পিঁপড়া তার চাদরের মধ্যে, তার এহরামের কাপড়ের মধ্যে বেজে যায়, তাহলে পিঁপড়ার মক্কা পৌঁছাইতে কতক্ষণ লাগবে? 8 ঘন্টা, 10 ঘন্টা। আপনার আর আমার সে চরিত্র নাই। আমরা আল্লাহর কাছে বলি, ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আমি তো পাপী তাপী গুনাহগার, গুনাহ করতে করতে আমি আমার আত্মাকে কলুষিত করে ফেলেছি। আমার নাপাক জবানের কথা শুনবা না বলে তোমার বন্ধুর শিলা ধইরা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, দয়া করে জীবনের সমস্ত ভুল বেয়াদবিকে ক্ষমা করে দাও। একজন পিঁপড়া যদি কোনো যাত্রীর গায়ের একটু সময়ের জন্য যদি লেগে থাকে, তাহলে সে 8 ঘন্টার মধ্যে মক্কা মদিনায় পৌঁছে যাবে। তেমনি আপনি যদি আল্লাহর মনোনীত কোনো ব্যক্তির চরণ ধরে, তার আকীদা ধরে, আখলাক ধরে আপনি যদি কিছু সময় বসে থাকতে পারেন, চোখের পলকে আপনি মঞ্জিলে মকসিদের মধ্যে পৌঁছে যাবেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। একজন আল্লাহর ওলির সোহবতে থাকা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহর ওলিদের শান মান মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলছে হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, দিল বদস্তে আর কে হজ আকবরাস 100,000 কাবা এক দিল বেহতরাস, লক্ষ কাবার চাইতে উত্তম যার হৃদয়ের মধ্যে আল্লাহ থাকে। এ কাবা বেনে আবে গ্লাস, আর কাবা বেনে আজ নূরে খুদাস। এই কাবা বানাইছে মাটি পাথর পানির দ্বারা, আর এটা বানাইছে আল্লাহর নূর দ্বারা। এই কাবা গুজার গাহে খালিলাস, আর কাবা গুজার গাহে রাব্বে জালিলাস। এই কাবার মধ্যে বাস করত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাজরা এবং ইসমাইল। মুমিনের অন্তর কাবার মধ্যে বাস করে স্বয়ং আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে, আল মুমিনু আকরামা হুরমাতাম মিনাল কাবাতি। তাই মুমিন কাবার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি সম্মানিত। আমার বড় ভাই ওয়াজের মধ্যে বলছে সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহরা ভয় পায় না, দুঃখিত হয় না। আপনি কারে ভয় দেখান? আপনার পক্ষে যদি কোনো চেয়ারম্যান থাকে, আপনার ঠেলায় দেশের মানুষ সব মান্দার কাছে উঠে যাবে। আর যার পক্ষে স্বয়ং আল্লাহ,
তার সাথে আপনি পারবেন? হাদিসে কুদসি কি ওনার কাছ থেকে জেনে নেবেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যারা আমার বন্ধুর বিরুদ্ধাচরণ করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। সুবহানাল্লাহ। আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই আপনাদের সবাইকে। জি। ছোট্ট প্রশ্নটা হলো, বাংলাদেশ স্বাধীন হইতে কয় মাস লাগছে? 9 মাস। কয় মাস? 9 মাস। কয় মাস? 9 মাস। কোনো সন্দেহ আছে? তাই একটু জোরে কোন, কয় মাস লাগছে বাংলাদেশ স্বাধীন হইতে? ভাইয়েরা আমার, এই 56,000 বর্গ কিলোমিটারের একটা দেশ 9 মাসের মধ্যে একটা দেশ স্বাধীন হয়ে গেল। আমার প্রশ্ন, যারা দাড়ি পাকা গোপ পাকা আছেন, সব পাকা আছেন যারা, তাদের আপনার বয়স 70 বছর, 80 বছর, 90 বছর, এই 70, 80, 90 বছরের মধ্যে আপনার পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে মাথার তালু পর্যন্ত 3.5 হাত দেহটাকে শত্রু মুক্ত করতে পারছেন? আপনি তো 9 মাসে দেশ স্বাধীন করছেন, কিন্তু 90 বছরে আপনি আপনারে স্বাধীন করতে পারেন? আপনি শয়তানের অনুগত। এই 3.5 হাত বডিটাকে আপনি কিভাবে স্বাধীন করবেন, সেই শিক্ষাটা ওলি আল্লাহরা যুগে যুগে এসে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলছে, আলা সাবধান, সাবধান, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। সাবধান, তোমাদের দেহে এক টুকরো মাংস আছে যেটা পবিত্র হলে পুরো দেহ পবিত্র, আর তোমাদের দেহের মধ্যে যেই মাংসের টুকরাটা আছে ওইটা যদি পবিত্র হয় পুরো দেহটাই পবিত্র। সেটা কি? সেটা তোমাদের কলব বা দিল। আপনার জামা নোংরা হলে সাবান দিয়ে ঘষতে পারেন, কলব কিন্তু সাবান দিয়ে ঘষা যাবে না। বলছে কি, লিকুল্লি শাইইন সিগালা সিগালাতুল কালবি যিকরিল্লাহ, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার রিয়াত আছে, মানুষের অন্তর পরিষ্কার করার রিয়াত হচ্ছে আল্লাহর নামের জিকির। তাই সূরা জুমার 22 নম্বর আয়াত আল্লাহ বলে, ফাইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফিম দালালিম মুবিন, যার কলবের মধ্যে আমি আল্লাহর জিকির নাই সে প্রকাশ্য পথভ্রষ্ট গোমরাহের মধ্যে আছে। আপনি ঘুমের মধ্যে মারা যেতে পারেন, পারেন না? পারেন না? আপনি যদি ঘুমের মধ্যে আল্লাহর নাম স্মরণ না থাকে, আপনার মৃত্যু ইমানদারের মতো না বেঈমানের মতো? যদি আপনার কলবের মধ্যে আল্লাহর জিকির থাকে, তাহলে কিন্তু আপনি যে কোনো অবস্থায় মারা গেলে আপনি মুমিন। সূরা কাহফের 18 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলেন, লা তুতি মান আকফাল্লা কালবাহু আন যিকরিনা, যার কলবের মধ্যে আমি আল্লাহর জিকির নাই তার হুকুম মেনো না, তার তাবেদারি করো না। এই শিক্ষাটা ওলি আল্লাহগণ কোত্থেকে দিছে? এটা কি মায় বানায় পুঁতে বেছে এমন না? না, এটা পবিত্র কোরআনের আয়াত। সূরা আলার 14-15 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলে, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যারা আত্মাকে পুত পবিত্র করলো, রবের নামের জিকির করলো, এবং লা সালাতা ইল্লা বিহুজুলিল কালব, একাগ্র চিত্তের মাধ্যমে আল্লাহকে সিজদা দিল, এরা হাসরের দিন সফলকাম এবং মুক্তি পাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি পাঞ্জাবি পরছেন, জুব্বা পরছেন, পাগড়ি পরছেন, কি পরছেন? আপনার পাগড়ি সবুজ না সাদা না লাল না কালো, আল্লাহর দেখার সময় আছে? আছে? আমি বলি না, আমি বলি না। আল্লাহ পবিত্র কালামুল্লাহ পাকে বলে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুহু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, ওই দিবসে তোমার কোনো কিছুই কাজে আসবে না। ইয়াউমা, ওই দিবসে তোমার কোনো কিছুই কাজে আসবে না, কালবিন সালিম, পবিত্র হৃদয় ছাড়া। আপনি যত বড় বড় কথা কন না কেন, আপনি যে চোর আপনি জানেন, আপনি যে বদমাশ আপনি জানেন, আপনার ভিতরে যে ঈমান নাই পৃথিবীর কেউ জানুক আর না জানুক আপনি কিন্তু জানেন, আপনার দরবেশি হালাত কতটুকু আপনি জানেন। এই আয়াতের সমর্থক হাদিসে আল্লাহ রাসূল বলেছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ মানুষের চেহারা সুরত দেখে না, দেখে মানুষের কলব, দেখে মানুষের নিয়ত। ভাইয়ের আমার, আমরা যদি এই 21শ শতাব্দীতে নৈতিক চরিত্রের যে অবক্ষয়, এই অবক্ষয় থেকে সমগ্র মানব জাতিকে পুনরুদ্ধার করার জন্য একটা মাত্র পথ খোলা, সেটা হচ্ছে আল্লাহর ওলিদের পথ। সেই ওলিদের কাছে এসে আত্মসমর্পণ করে নিজেকে যদি পুনরায় সেই চরিত্রের কাতারে নিয়ে আসতে পারি, তবে এই মুসলমান জাতির আবার মুক্তি হবে, আবার শান্তি ফিরত আসবে আমাদের মানব জমিনের মধ্যে, মানুষের মধ্যে। তা না হলে আমরা শঙ্কিত, আসলে পৃথিবীতে এখন কি হচ্ছে, কোথায় যাচ্ছে ধর্ম, দেশ কোথায় যাচ্ছে, মানুষের নীতি নৈতিকতা, মানুষকে এক মুহূর্তের মধ্যে মেরে ফেলতেছে, একটুও লাগে না। আমার বড় ভাই জাজন সাইজি বলে গেছে, একটা কুকুরকে মারলে মানুষের আগে ব্যথা লাগতো, এখন মানুষকে মানুষ মারলে ব্যথা লাগে না। আসেন সেই জায়গাটায় আবার ফিরত যাই, যেখানে গেলে মানুষ মানুষ হইতে পারে। লাভ কি?
লাভ কি সেই কোরআন কিতাব পড়ে? যে কোরআন কিতাব আপনাকে মনুষ্যত্ব দান করতে পারলো না, ওই কোরআনটা ওই ব্যক্তির কাছ থেকে শিখেন। আপনি যেমন এলাকার ফার্মেসির ডাক্তারের কাছ থেকে ওষুধ খাইলে মরে যাওয়ার ভয় আছে, তেমনি ভাবে একজন হক্কানি আল্লাহর ওলির কাছ থেকে ছাড়া আপনি যদি কোরআন বা ধর্ম শিখেন তাহলে আপনার ঈমান যাওয়ার ভয় আছে। কোরআনটা নাজিল হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এটা আবু জাহেলের উপরে হইতে পারতো, কারণ এটা আবু জাহেল রাসূলের সাথে পার্থিব বিদ্যায় জাগতিক বিদ্যায় অনেক বেশি শিক্ষিত ছিলেন। ওনার নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীদের পিতা। আবু জাহেল নিজে রাসূলকে প্রশ্ন করছে, কোরআন তোমার উপরে কি করে নাজিল হয়? কোরআন আমার উপরে নাজিল হওয়ার কথা। আসলে কোরআনের যে আপনার রুহানি ভাষা, ঐশ্বরিক ভাষা, এটা যে ব্যক্তি বুঝে তার কাছেই কোরআনটা আসছে, যে আপনাকে কোরআনটা সঠিকভাবে বুঝাইতে পারবে। ওলি আল্লাহদের সিলসিলা ধরে এশিয়া মহাদেশে কিন্তু কোনো ধরনের কোনো এই বাংলার জমিনে কোনো নবী আসছে? সাহাবী, তাবেঈন, তাবেঈন কিভাবে ইসলাম পাইছেন? আল্লাহর ওলিদের মাধ্যমে। এই জগতে তিন প্রকারের আল্লাহর ওলি পাঠায়। বাংলাদেশের সরকার পরিচালনার জন্য যেমন একটা সরকারি সংসদ আছে, আল্লাহর খোদাই প্রশাসন পরিচালনার জন্য একটা সংসদ আছে। এই সংসদটা তিন শ্রেণীর আল্লাহর ওলি দ্বারা পরিচালিত হয়। এই সংসদের তিন শ্রেণীর ওলিদের মধ্যে একটা হচ্ছে হাদি, একটা মাজুব, একটা দেশরক্ষক। হাদিদের মধ্যে চার শ্রেণীর ওলি আল্লাহ থাকে, ওলি আল্লাহ, ওলি কামেল, ওলি মুকাম্মেল, মুজাদ্দেদ জামান। প্রতি শতাব্দীর শিরোভাগে একজন করে জামানার মুজাদ্দেদ আসে, উনি হচ্ছে ধর্মের সংস্কারক। ধর্ম যখন পাপ পঙ্কিলতায় ডুবে যায়, ধর্মকে সতেজ করার জন্য পুনরুদ্ধার করার জন্য জামানার মুজাদ্দেদের আগমন ঘটে। তারপরে কি মাজুবরা আল্লাহর ইশকে পাগল থাকে। যেমনি বাংলাদেশের জমিনে সিআইডি আছে, এনএসআই আছে, ডিজিএফআই আছে, তারা ওইরকম সিআইডি, এনএসআই, ডিজিএফআই এর মতো আল্লাহর ওলি। তারা কখনো সালার চট, গাছের সাল, ল্যাংটা, জামা কাপড়, সংসারে, বনে বাজারে, হাটে ঘাটে, মাঠে, সব জায়গায় থাকে। দেশ রক্ষক ওলি আল্লাহ আছে, যেমন বাংলাদেশে আর্মি, র্যাব, পুলিশ, বিডিআর আছে, তেমনি ওলি আল্লাহদের মধ্যে দেশ রক্ষক ওলি আছে। দেশ রক্ষক ওলিদের 7টা শ্রেণী আছে। প্রথম শ্রেণীর যিনি প্রধান, তার নাম কুতুবুল আকতাব। সারা পৃথিবীতে একজন থাকে, তার নিচে 2জন গাউস থাকে, তার নিচে 4জন আপনার আবদাল থাকে, তার নিচে 7জন আওতার থাকে, তার নিচে 70 জন আখিয়া থাকে, তার নিচে 300 জন নজিব নুকাবা থাকে, তার নিচে কোটি কোটি কুতুব থাকে। এইরকম শ্রেণী বিভাগে ভাগ করা আছে আল্লাহর ওলিদের। তাই মানুষের সঙ্গে কথাবার্তা বলার সময় অত্যন্ত বিনয়ের সাথে বলবেন, কারণ আল্লাহর ওলি দ্বারা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড বেষ্টিত। আপনার যোগ্যতা নাই, আপনি দেখেন না, কিন্তু আতশি গাছ লাগায়, আপনি আতশি গাছ চোখের মধ্যে, চোখের যদি পাওয়ার নষ্ট হয় তাহলে কার কাছে জানি যে আমার চোখের পাওয়ার নষ্ট হয়েছে, আমি ডাক্তারের কাছে গিয়ে একটা আতশি গাছ লাগাইছি। আপনি যখন প্রজ্ঞার মধ্যে, জ্ঞানের মধ্যে আতশি গাছ লাগাবেন, তখন ওই আল্লাহর ওলি ব্যক্তিকে চিনতে পারবেন। একদম লাস্ট কথা, একজন গর্ভবতী মহিলা যদি পথ দিয়ে যায়, তাহলে কি কেউ বলে দিতে হয় মহিলাটা গর্ভবতী না? দেখলে বোঝা যায়, দেখলেই বোঝা যায়। এজন্য বলে সরলমতি ঊর্ধ্বগতি তার বরণ হয় রে কাঁচা সোনা, যে প্রেমিক তার ভঙ্গিতে যাইছে না, যে প্রেমিক তার ভঙ্গিতে যাইছে না। কাজী নজরুল বলছে, আমি আর বলিব না, তারে ভালোবেসে ফিরে এসে আমায় বলো, কি হারিয়ে কি পেয়েছো তুমি, কি দশা তোমার হলো। যদি আল্লাহর ওলিদের ভালোবাসতে পারেন তাহলে জীবিত থাকা অবস্থায় সেই জান্নাতের সার্টিফিকেট পাইতে পারেন, জীবনটাকে সহজ সতেজ করতে পারেন। আপনার স্পর্শে মানুষের জীবনের শান্তি ফিরে আসবে। আপনি যেদিকে দৃষ্টি দিবেন সেই দৃষ্টিটা শান্তিময়, প্রশান্তিময় হবে। এই আশাটা আপনাদের প্রত্যেকের কাছে আমি রাখি, যেন আমরা ওলি আল্লাহর অনুসরণ করতে পারি, কারণ তাদের অনুসরণ ব্যতীত শান্তির ইসলাম প্রতিষ্ঠা কখনোই সম্ভব না। তাই আজকে আমরা যদি আমাদের সেই হারানো ঐতিহ্য আমরা আবার ফিরে পেতে চাই, তাহলে ওলি আল্লাহদের শরণাপন্ন আমাকে হতে হবে। আমাদের ভিতরে আমাদের 3.5 হাত বডিকে দখল করে রাখছে শয়তান। আমরা নামাজে গিয়ে বলি মসজিদে কাতারের মধ্যে কাতার যেন ফাঁকা না থাকে, শয়তান ঢুকে যাবে। আচ্ছা, যে ব্যক্তি শয়তান হওয়ার যোগ্যতা রাখে, তাহলে তার ক্ষমতা কতটুকু থাকতে পারে এটা আপনি চিন্তা করতে পারবেন? আশ-শাইতানু জাসিমুন আলা কালবিহি বানি আদম ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। আপনার হৃদয় আল্লাহর স্মরণ থেকে যদি গাফেল হয়ে যায়, শয়তান আপনার ভিতরে ঘরবাড়ি বানাবে। আমরা জানি মানুষের এটা তাসাউফের সাধনার মধ্যে আছে। এখানে যারা তাসাউফ সাধনা করেন, যারা পীর মুরিদের সাথে জড়িত আছেন, তারা জানবেন মানুষের দেহের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা জায়গা আছে, এটার নাম কলব বা দিল। এটা হযরত বাবা আদম আলাইহিস সালামের জিরে কদম, মানে তার কদমের নিচে অবস্থিত। এই কলবের ভিতরে 7টা দরজা আছে। প্রথম দরজার নাম সুদূর, আল্লাযী ওয়াসুবি সুফি সুদূরিন নাস। এই সুদূরের মাকামের মধ্যে শয়তান থাকে। আর
আল্লাহ বলছে ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার এই সম্মানিত বড় ভাই বলছিলেন যে মানুষের ঘরের শাহরুখের সাথে আল্লাহ নিকটে থাকে। আল্লাহ বলে ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমার নাফসের মাকামে থাকি, তুমি কি দেখো না? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আছো আমি সেখানে আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহিম মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘরের শাহরুখের সাথে আমি নিকটে আছি। আল্লাহ আমাদের এত নিকটে আছে, তবু আল্লাহকে আমরা দেখতে পাই না, কারণ উসিলা ছাড়া পৃথিবীতে কোনো মানুষ আজ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের গন্ধও পায় নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ পাকে বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়াফতাগু ইলাইহি উসিলা, আমি আল্লাহকে ভয় করার পাওয়ার জন্য উসিলা অন্বেষণ করো। এই উসিলা ছিল নবীদের যুগে, নবী রাসূলগণ বেলায়েতের যুগে উসিলা হলো মহান আল্লাহর ওলি বন্ধুগণ। হাদিস শরীফে আসছে আল্লাহ বলে মান লাম ইয়ারিক ইমামা জামানাহু ফাকাদ মাতা মাইতা জাহিলিয়া, যে ব্যক্তি তার নিজের জামানার ইমামকে আল্লাহর ওলি বন্ধুকে চিনতে না পারে তার মৃত্যু আইয়িমে জাহিলিয়াতের মতো। আপনার আকৃতি যত বড়ই হোক না কেন, আপনার সম্পর্ক যদি মূলের সাথে না থাকে, আপনার আকৃতি অন্তঃসার শূন্য উপরে শুকায় যাবেন। আজকে ইসলাম ধর্ম 150 কোটি মানুষেরও বেশি মুসলমান, কিন্তু চরিত্র কোথায়? চরিত্র কোথায়? যেই চরিত্র দেখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করছে, সেই চরিত্রটা কই? যে চরিত্র দেখে উমর তার খোলা তরবারি ফেলে দিয়ে রাসূলের কদমে লুটাইয়া পড়ছে। ভালোবাসা যদি গুরুত্বপূর্ণ না হইতো, ভালোবাসা যদি গুরুত্বপূর্ণ না হইতো, তাহলে কোরআনে এই আয়াত কেন? আপনাদের কাছে প্রশ্ন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। কেন এই আয়াত? হে রাসূল বলে দিন তারা যেন আমি আল্লাহকে পেতে চাইলে আগে আপনারে ভালোবাসে। যদি আপনাকে ভালোবাসতে পারে তবে তাদের পাপ সমূহ ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ জান্নাত দান করে দিব। আল্লাহ রাসূল বলছে আমারে কিভাবে ভালোবাসবা? লা ইউমিনু আহাদাকুম হাত্তা কুন আব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া মালিহি ওয়া ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি তার পিতামাতা, সন্তান, সন্ততি, ধন সম্পদ, নিজের জীবন, গোটা পৃথিবীর সমস্ত কিছুর চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসে, সে কখনো মুমিন হতে পারে না। ঈমান মাপার মুমিন হওয়ার স্কুলের নাম হচ্ছে, স্কুলের নাম হচ্ছে নূরে মুহাম্মদীর প্রেম, আর দ্বিতীয় বিকল্প কোনো পথ নাই। হত্যা দিয়া, মানুষ মেরে, লাঠি দিয়ে, বাড়ি দিয়ে কখনো ধর্ম আর মানবতা প্রতিষ্ঠা হয় না। যদি হয়ে থাকে তাহলে আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করলাম, পৃথিবীর কোন দেশে, কোন জায়গায় লাঠি দিয়ে মানবতা প্রতিষ্ঠিত হয়েছে, তরবারি দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে? যদি জেনে থাকেন আপনারা আমাকে জানাবেন, আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদের সেই হারানো ঐতিহ্যকে ফিরিয়ে দেখ, আমাদের চরিত্রের সংশোধনের দেখ। আমরা যে নৈতিকতভাবে, নীতিগতভাবে আমাদের মধ্যে যে অবক্ষয় আসে সেটার আবার পুনরুদ্ধার করুক আল্লাহর ওলিদের মাধ্যমে। আমরা ওলি আল্লাহদের মাধ্যমে আল্লাহ সান্নিধ্য, আল্লাহ রাসূলের সান্নিধ্য পাইতে চাই। সবাই বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়াল হাদিসুল মুতাহহিরিন জাওয়াদুন কারীমুম মালিকুন বারুর রাউফুর রহিম। আমার কথার ভুল করতে আবার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, পরম আনন্দে থাকবেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবেন, উনি যেন দয়া করে তার কদম মোবারকে, তার ওলি বন্ধুদের কদম মোবারকে আমাদের সকলকে কবুল করেন। আমিন।